আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ। ছোট বড় সকলের এই চিকেন স্যান্ডউইচ খুবই পছন্দ। দোকানে কিন্তু চড়া দামে এই স্যান্ডউইচগুলো বিক্রি করা হয়। মাত্র অল্প কিছু উপকরণে যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় এরকম মজাদার চিকেন স্যান্ডউইচ, তাহলে তো দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি খুব সহজভাবে এই চিকেন স্যান্ডউইচ তৈরি করে দেখিয়েছি, আশা করছি সকলেরই ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই চিকেনটা সিদ্ধ করে নিতে হবে। তার জন্য একটি হাঁড়িতে আমি পানি আর চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, সেই সাথে দিয়ে দিব লবণ। চুলাটা অন করে এখন এই চিকেনটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। তো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি পানি ঝরিয়ে তুলে নিচ্ছি আর চিকেনটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। তো চিকেনটা পুরোপুরি ঠান্ডা হতে থাক, এর মধ্যে আমি চিকেনের ফিলিংটা রেডি করব। তার জন্য একটি শসা নিয়েছি আর শসাটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, আবার চাইলে কিন্তু বটি দিয়েও কিন্তু কুচি কুচি করে কেটে নিতে পারেন। তো একদম মিহি কুচি করে কেটে নিতে হবে শসাটা। এই পর্যায়ে শসার যে এক্সট্রা পানি থাকে সেই পানিটাকে এভাবে চিপে ঝরিয়ে নিতে হবে। এতে করে শসাটা খেতে ক্রাঞ্চি লাগবে, একদম নেতিয়ে যাবে না। ভালোভাবে এভাবে হাত দিয়ে চেপে চেপে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। আর আমি এখানে নিয়েছি একটি গাজরের অর্ধেকটা, এই গাজরটাকেও এভাবে গ্রেট করে নিতে হবে। তো গ্রেট করা হয়ে গেছে। একইভাবে আমি এই গাজরটা থেকেও এক্সট্রা পানিটা ঝরিয়ে নিব এভাবে চিপে। এতে করে কিন্তু স্যান্ডউইচটা খুবই ক্রাঞ্চি থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো চিকেনটা এরই মাঝে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। একটি কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, চাইলে চাকু দিয়েও কিন্তু একদম ছোট করে কেটে নিতে পারেন। যতটা সম্ভব এভাবে ছোট করে ছাড়িয়ে নিতে হবে। তো আমার সবগুলো চিকেন ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো শসা আর গাজরের মধ্যে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা চিকেন। অ্যাড করব হাফ কাপ মেয়োনিজ। আমি এখানে এই মেয়োনিজটা ব্যবহার করেছি, চেষ্টা করব একটু ভালো মানের মেয়োনিজটা ব্যবহার করার জন্য। এখন এখানে অ্যাড করে দিতে হবে 1.5 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিতে হবে সামান্য লবণ, আর দিতে হবে হাফ টেবিল চামচ এর একটু কম গোলমরিচের গুঁড়া। নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ঠিক আমি যেভাবে এই রেসিপিটা দেখাচ্ছি আপনারা যদি ঠিক আমার রেসিপিটা ফলো করে এই স্যান্ডউইচটা তৈরি করেন তাহলে কিন্তু খুবই মজা হবে। এখানে আমি কিছু ব্রেড নিয়েছি আর ব্রেডের সাইডের অংশটা একটু কেটে নিব। চাইলে কিন্তু এই সাইডের অংশটা সহই আপনারা স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো আমি আজকে সাইডের অংশটা কেটেই স্যান্ডউইচটা তৈরি করে নিব। এভাবে আমি সবগুলো রুটির সাইডের অংশটা কেটে নিব। তো এক পিস রুটির উপরে এখন আমি স্যান্ডউইচের ফিলিংটা দিয়ে নিব। এভাবে একটি চামচের সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে পুরো রুটিতে। এখন অন্য পিস রুটি এর উপর দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটি চাকুর সাহায্যে মাঝ বরাবর কেটে নিব। তো এভাবে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন পুরো দোকানের মতো স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। তো এই স্যান্ডউইচগুলো কিন্তু খুবই মজা খেতে, চাইলে একবার বাসায় ট্রাই করতে পারেন। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তায় পরিবেশন করতে পারেন। আশা করছি সকলের ভালো লাগবে। তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন।
আর ভিডিও সম্পর্কে অর্থাৎ রেসিপি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।